হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে। তো দেখো আমি আজকে কি রান্না করছি। আজকে রান্না করছি বেগুন বাহারি। তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো কেটে নিয়েছি, মানে বোটা রেখে রেখে। তো এগুলো বোটগুলো ফেলানো যাবে না, তাহলে গলে যাবে। তো সেই কারণে আমি আর এখানে বেগুনটা ভাজার সময় কোনো লবণ অ্যাড করা যাবে না, কারণ লবণ অ্যাড করলে বেগুনটা মানে নরম হয়ে যাবে, গলে যেতে পারে। সেই কারণে আমি কিছু না দিয়েই বেগুনগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে। আর এটা লম্বা বেগুন হলে খুব ভালো হয়। তো আমার কাছে যেহেতু লম্বা বেগুন ছিল না, তো সেই কারণে আমি এই গোল বেগুন দিয়েই করলাম। তো আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তো দেখো আমি ওখানে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে চলো তোমাদেরকে দেখাই যে ওটার মধ্যে কি কি মশলা দেবো। এখানে দেখো কালো সর্ষে, নারকেল, কাঁচামরিচ আর কাজু বাদাম আর হলুদ আর লবণ দিয়ে আমি ওটা পেস্ট করে নেব। তো দেখো ওইদিকে পেস্ট করতে করতে আমার এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিলাম বেগুনগুলো। তো দেখো কত সুন্দর কালার এসেছে, বিনা হলুদ বিনা লবণে খুব সুন্দর কালার এসেছে। তো আমি আরও যেগুলো বাকিগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। দেখো এগুলো তুলে নিচ্ছি। তো দেখো আমি আবারও তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেল দিয়ে আমি এখানে ফোড়নে দিব কালো জিরে। ভালো করে একটু ভেজে নিতে হবে কালো জিরেটা। তারপরে ওই তেলের মধ্যে আমি কি করলাম, হলুদ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কী করব, এটার মধ্যেই আমি জল অ্যাড করে দেব। এটার মধ্যে জল অ্যাড করলে কি হয়, তাহলে মশলাটা দিলে মশলাটা পুড়ে যায় না। তো সেই কারণে আমি তেলের উপরেই আমি একটু জল অ্যাড করে নিলাম। জলটা অ্যাড করার পরে আমি এখন পেস্টটা দিয়ে দেবো। ওই যে পেস্টটা করে রেখেছিলাম, দেখো সেই পেস্টটা আমি এখন ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমি বাটিটা একটু ধুয়ে ভালো করে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে পুরো ওই হলুদ লবণ দিয়ে যে তেলটা যে করেছিলাম সেইটাও ভালো করে ওটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে যখনই মিশে এটা একটু জালটা ফুটে উঠেছে, তখনই আমি কি করলাম, এর মধ্যে সব বেগুনগুলো অ্যাড করে দিলাম। এক এক করে সব বেগুনগুলো আস্তে আস্তে দিতে হবে, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। আর রান্নাটা এত সুন্দর হবে যে একটা বেগুনও ভাঙবে না, সব বেগুনগুলো গোটা গোটাই থাকবে। ভালো করে নেড়ে চেড়ে পুরো গায়ে গায়ে মাখিয়ে দিতে হবে। পুরো যে ওই গ্রেভিটা আছে সেই মশলাটা পুরোটা যাতে বেগুনের গায়ে লেগে লেগে যায়। তো এই রান্নার সবথেকে মেন যেটা, সেটা হলো বেগুনটা মানে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল করতে হবে যাতে গলে না যায়। তো সেই কারণে ওইখানে কোনো লবণ অ্যাড করা যাবে না, লবণ অ্যাড করলে গলে যাবে। তো লবণ অ্যাড করে, তো দেখো এখানে ভালো করে এখানে একটু কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন জল অল্প করে জল অ্যাড করলাম। দেখো জল অ্যাড করার পরে এটা শুকিয়ে গেছে, হয়ে গেছে আমার রান্নাটা। দেখো শেষে আমি একটু ধনেপাতা কুচি এর উপরে ছড়িয়ে দিলাম, যাতে এতে সেন্টটাও একটু ভালো আসবে সেই কারণে। আর উপরে কাঁচা সর্ষের তেল দিলাম, যেহেতু সর্ষে বাটা দিয়েছি তো সেই কারণে উপরে কাঁচা সর্ষের তেলটা দিলাম। এখন নামাবো। তো এতে কি হবে, সর্ষের একটা ঝাঁঝালো ভাব হবে। তো দেখো এই যে আমার রেসিপি রেডি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।